হ্যালো বাচ্চারা, ওয়েলকাম টু দ্য কিডস পার্ক। তো আজকে আমি তোমাদের পড়াবো ডিগ্রি কী করে চিনবো, কোনটা কোন ডিগ্রি কী করে চিনবো, আর কিছু সূত্র তোমাদের আমি পুড়িয়ে বোঝাবো। তো চলো দেখো, এখানে আমি কিছু এক্সাম্পল লিখে নিয়েছি। তো এখানে ফার্স্টেই লেখা আছে শ্যাম ইজ দ্য লেজিয়েস্ট বয় ইন দ্য ক্লাস। শ্যাম ক্লাসের মধ্যে সবচাইতে অলস একটা ছেলে। টোটাল ক্লাসের মধ্যে ওই শ্যামই একমাত্র ছেলে যে খুব অলস। তো এখানে আমি এটা কোন ডিগ্রির মধ্যে রয়েছে বলো? এইটা রয়েছে সুপারলেটিভ ডিগ্রি। কি করে বুঝবো? দা রয়েছে এবং লেজিয়েস্ট, লেজিয়ার, লেজিয়েস্ট, লাস্টে দেখো ইএসটি রয়েছে। লেজিয়েস্ট মানে সবচাইতে লেজি ইন দ্য ক্লাস। তো শ্যাম ইজ দ্য লেজিয়েস্ট বয় ইন দ্য ক্লাস। শ্যাম সব টোটাল ক্লাসের মধ্যে শ্যামই একমাত্র ছেলে যে খুব অলস। ওকে, তো এইটা কি? এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, নেক্সট কি? শ্যাম ইজ lazier than any other boy in the class. Sham is lazier than any other boy in the class. Sham ক্লাসের যে কোনো ছেলের থেকে অলস। শ্যাম ক্লাসের যে কোনো ছেলের থেকে অলস। তো এখানে দেখো কিছু বাচ্চার মধ্যে তুলনা করা হয়েছে, বা শ্যাম ইজ লেজিয়ার দ্যান এনি আদার বয়, যে কোনো ছেলের থেকে অলস। তো শ্যাম একটা নির্দিষ্ট একজন ছেলে। তো এটা কোন ডিগ্রির মধ্যে রয়েছে? এইটা কিন্তু রয়েছে কম্পারেটিভ ডিগ্রি। কেন কি? কেন লাস্টে দেখো ইয়ার রয়েছে, লেজি আর আই ইয়ার রয়েছে, লেজি আর লেজিয়েস্ট। ওকে, তো তারপরে কি আছে? দেন, এবং তারপরে আছে এনি আদার। তো দেন কখন হয় আমি আগেও বুঝিয়ে দিয়েছিলাম, যখন দুইয়ের মধ্যে তুলনা করা হয় তখন হয় দেন কিন্তু নয়। এখানে আছে দেন, দেন, আর দেন মানে হচ্ছে পরে, দেন, আর দেন মানে হচ্ছে থেকে, মানে ক্লাসের অন্য কোনো ছেলের থেকে শ্যাম অলস। এনি আদার থাকবে, তাহলে কম্পারেটিভে কি থাকবে? কম্পারেটিভ কি করে বুঝবো? ইয়ার থাকবে, আর হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে থাকবে ই আর, এবং দেন, আর হচ্ছে এনি আদার। আর সুপারলেটিভের ক্ষেত্রে দা কি হবে? দা, আর ডিগ্রি হচ্ছে কি হবে? লেজিয়েস্ট, মানে ইএসটি যুক্ত হবে। হচ্ছে এটা হচ্ছে কি তাহলে? এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। লাস্ট কি আছে? নেক্সট আছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ লেজি অ্যাজ শ্যাম। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ লেজি। শ্যামের মতো আর অন্য কোনো ছেলে ক্লাসের মধ্যে অলস নয়। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ লেজি অ্যাজ শ্যাম। শ্যামের মতো অন্য কোনো ছেলে ক্লাসের মধ্যে অলস নয়। তো এখানে এটা কোন ডিগ্রিতে রয়েছে? পজিটিভ ডিগ্রিতে। কি করে বুঝবো? পজিটিভ ডিগ্রিতে হওয়ার প্রথমে কি থাকবে? নো আদার, নো আদার থাকবে, এবং কি থাকবে? অ্যাডজেক্টিভের আগে থাকবে অ্যাজ, অ্যাডজেক্টিভের পরেও থাকবে কিন্তু অ্যাজ। ওকে, আবার দেখছি নো আদার হবে পজিটিভের ক্ষেত্রে, আর কি হবে? অ্যাডজেক্টিভের আগে হবে অ্যাজ, অ্যাডজেক্টিভের পরেও কিন্তু অ্যাজ হবে। তখন সেটা তাহলে কি করে বুঝবো সেটা? এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আবার বলছি সুপারলেটিভের ক্ষেত্রে কি হবে? ইএসটি যুক্ত হবে অ্যাডভার্বের অ্যাডজেক্টিভের সাথে, আর সবার মধ্যে যখন একজনকে তুলনা করা হবে, বোঝানো হবে, সেটা হবে সুপারলেটিভ। আর কম্পারেটিভের ক্ষেত্রে কি হবে? ই আর যুক্ত হবে। ওকে, আর সবচেয়ে বড় কত? দেন এবং এনি আদার। তাহলে সেটা বুঝবো কি? সেটা কম্পারেটিভ ডিগ্রি। ওকে, আর লাস্ট কি? লাস্ট আছে নো আদার। নো আদার কখন হবে? যখন পজিটিভ ডিগ্রি হবে, কারণ নো আদার থাকবে, আর কি হবে? অ্যাডজেক্টিভের আগেও হবে অ্যাস, অ্যাডজেক্টিভের পরেও কিন্তু হবে অ্যাস। ওকে, তো এইটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। তো এটা কখন ইউজ হবে? এইটা কখন ইউজ হবে? এইটা ইউজ হবে যখন একজনকে বোঝাবে। এটা কখন ইউজ হবে? যখন কোনো একটি মাত্রকে বোঝায়, বা সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু এটা এই সূত্রটা অ্যাপ্লাই হবে। ওকে, আর এবার চলে আসি, এখানে কি আছে দেখো, নিচে কি লেখা আছে? গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস মেটাল। গোল্ড সবচাইতে মূল্যবান ধাতু। অন্যান্য ধাতুদের মধ্যে সবচাইতে মূল্যবান ধাতু কি? গোল্ড। তো গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট, গোল্ড কিন্তু ধাতুদের মধ্যে অন্যতম একটি মূল্যবান ধাতু। ওয়ান অফ দ্য বলেছে, একের মধ্যে, ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস মেটাল। তো অন্যতম অন্য ধাতুদের মধ্যে অন্যতম দামি ধাতু হচ্ছে সোনা। যখন অনেকগুলোর মধ্যে, প্লুরালের মধ্যে তুলনা করা হবে, তখন কিন্তু এই সূত্রগুলো অ্যাপ্লাই হবে। ওকে, গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট। ওকে, তো মোস্ট এটা কোন ডিগ্রি? এটা হচ্ছে কি? কম্পারেটিভ ডিগ্রি। ওকে, এবার গোল্ড ইজ মোর প্রিসিয়াস দ্যান মেনি আদার মেটালস। গোল্ড আরো অনেক ধাতুর মধ্যে কি? মূল্যবান একটি ধাতু। গোল্ড অনেক ধাতুর মধ্যে মূল্যবান একটি ধাতু। তো এখানটায় এটা কোন ডিগ্রিতে রয়েছে?
মোর আছে, আর দেখো এখানে আছে কি দেন আর মেনি আদার। আগে ছিল কি সিঙ্গুলারের ক্ষেত্রে দেন এনি আদার, আর এখানে যেহেতু প্লুরালের ক্ষেত্রে ইউজ হচ্ছে দেন মেনি আদার। ওকে, তো এইটা কি ফার্স্ট একটা কি ছিল, ফার্স্ট একটা ছিল হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এটা কি ছিল, সুপারলেটিভ ডিগ্রি, নট কম্পারেটিভ, সরি আমি ভুল করেছি। তো যেহেতু মোস্ট রয়েছে তাহলে এটা কি হবে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, আর এটা কি মোর প্রিসিয়াস দেন মেনি আদার, অনেকগুলোর মধ্যে হচ্ছে সেই জন্য মেনি আদার হচ্ছে, আর দেন কিন্তু থাকবেই। তো এইটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি, যেহেতু দেন আছে। আর ভেরি ফিউ মেটালস আর অ্যাজ প্রিসিয়াস অ্যাজ গোল্ড, সোনার মতো ভেরি ফিউ মেটালস, খুব কচিত পরিমাণে ধাতু ইজ অ্যাজ প্রিসিয়াস অ্যাজ গোল্ড, সোনার মতো মূল্যবান। ওকে, তো ভেরি ফিউ বলেছে, আর কি আছে অ্যাজ, একটু আগে বোঝালাম অ্যাডভার্বের আগেও অ্যাজ, অ্যাডভার্বের পরেও অ্যাজ, তাহলে এটা কি, তাহলে এটা পজিটিভ ডিগ্রি। ওকে, তো এইবার আমি সূত্র অ্যাপ্লাই করে বোঝাই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। আজকে আমি সিঙ্গুলারের ক্ষেত্রে কি করে ডিগ্রি চেঞ্জ করবো শুধু আজকে কিন্তু সেইটাই বোঝাবো, সেই সূত্রই অ্যাপ্লাই করবো। ওকে, তো আমি সেন্টেন্স দেখে দেখে তোমাদের সূত্র অ্যাপ্লাই করা শেখাচ্ছি। তো ফার্স্ট সূত্র সুপারলেটিভের ক্ষেত্রে, সিঙ্গুলার সুপারলেটিভের ক্ষেত্রে কি সূত্র হবে, কি আছে দেখো, শ্যাম ইজ দ্য লেজিয়েস্ট বয় ইন দ্য ক্লাস, তাই তো। দেখো এবার এক্সাম্পল দেওয়া আছে, এবার এক্সাম্পল অনুযায়ী আমরা সূত্র অ্যাপ্লাই করবো। তো ফার্স্ট এটা দেখি পজিটিভ, তো পজিটিভে ফার্স্টে কি আছে, নো আদার, নো আদারের পর বয় ইন দ্য ক্লাস, এটা ডট ড্যাশ ড্যাশ দিয়ে রাখবে, এই জন্য এটা সেন্টেন্স অনুযায়ী আমরা অ্যাপ্লাই করব। বয় ইন দ্য ক্লাস, এর জন্য আমি ড্যাশ ড্যাশ দিলাম। ওকে, এরপর লাস্ট কি আছে, নেক্সট ইজ, তারপর অ্যাজ, আর এটা কি ডিগ্রি, তারপর কি আছে ডিগ্রি, তারপর আবার অ্যাজ, লাস্টে কি আছে, এটা পার্সনও হতে পারে, থিংও হতে পারে, প্লেসও হতে পারে। তো এখানে যেহেতু পার্সন আছে সেই জন্য আমি পার্সন লিখলাম। আবার দেখছি নো আদার ড্যাশ ড্যাশে সেন্টেন্স অনুযায়ী আমরা অ্যাপ্লাই করব, নো আদার ড্যাশ ইজ অ্যাজ ডিগ্রি, ডিগ্রির পর আবার কিন্তু অ্যাজ, লাস্টে পার্সন প্লেস থিং যেটা ইচ্ছা হতে পারে সেন্টেন্স অনুযায়ী। হলো, এটা পজিটিভ। এবার চলে আসি কম্পারেটিভে, কম্পারেটিভে কি আছে দেখো, শ্যাম মানে পার্সন, পার্সন, তারপর কি আছে ইজ, তারপর কি লেজিয়ার মানে ডিগ্রি। কম্পারেটিভে কম্পারেটিভ ডিগ্রি হবে, পজিটিভে পজিটিভ ডিগ্রি হবে, সুপারলেটিভে সুপারলেটিভ ডিগ্রি হবে। ওকে, এবার আছে দেন, দেন থাকলেই কিন্তু কম্পারেটিভ হবে। ওকে, এরপর আছে এনি আদার, এনি আদার কখন ইউজ হবে, এগুলো কখন কিসের জন্য, এগুলো সিঙ্গুলারের ক্ষেত্রে, সিঙ্গুলারের সেন্টেন্স এনি আদার। নেক্সট কি আছে, ইন দ্য ক্লাস মানে ডট 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 দেব। ওকে, আবার বলছি পার্সন প্লাস ইজ প্লাস ডিগ্রি প্লাস দেন প্লাস এনি আদার প্লাস ডট ডট ডট, এটা হচ্ছে কম্পারেটিভ। লাস্ট আছে সুপারলেটিভে, সুপারলেটিভে কি আছে, ফার্স্টে পার্সন, পার্সন আছে বলে পার্সন লিখছি, প্লেস থাকলে প্লেস লিখবো, থিং থাকলে থিং লিখবো। ওকে, এবার কি আছে ইজ, তারপর কি আছে দা, তারপর কি আছে ডিগ্রি, বয় ইন দ্য ক্লাস মানে ডট 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 ডট। ওকে, এইবার এই সূত্র অনুযায়ী আমরা একটা এক্সাম্পল দেখবো যে কি করে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা পজিটিভ করা যায়। ওকে, তাহলে আমি ওপরেরটা মুছে দিচ্ছি। তো আমি ফার্স্টে পজিটিভ থেকে শুরু করি। পজিটিভে দেখো কি আছে, ফার্স্টে নো আদার, তো লিখছি নো আদার, নো আদার আছে, নো আদারের পর ডট ডট আছে, তো আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, নো আদার প্লেস ইন ইন্ডিয়া বা প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল। ওকে, নো আদার প্লেস ইজ ওয়েস্ট বেঙ্গল, ডট ডটের জায়গা প্লেস ইজ ওয়েস্ট বেঙ্গল বসালাম। এইবার চলে আসবে ইজ, এইবার চলে আসবে অ্যাজ, তারপরে কি, তারপর চলে আসবে কোল্ড, আবার চলে আসবে অ্যাজ, তারপর আমি এখানে যদি প্লেস ইউজ করি প্লেস, নো আদার প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাজ কোল্ড অ্যাজ দার্জিলিং, দার্জিলিং এর মতো ওয়েস্ট বেঙ্গলে আর অন্য কোনো ঠান্ডার প্লেস নেই। ওকে,
এইটা চলে হলো, হয়ে গেল, সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করে দিলাম পুরো। ফার্স্টে নো আদার, পজিটিভের ক্ষেত্রে এটা নো আদার, তারপর প্লেস, যেহেতু প্লেস নো আদার প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল, মানে ডট ডটের জায়গায় প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল ইউজ করলাম। ইজ অ্যাজ কোল্ড, ইজ রয়েছে, অ্যাজ রয়েছে, ইজ অ্যাজ, এবার ডিগ্রি অনুযায়ী কোল্ড, পজিটিভে নিশ্চয়ই কোল্ডার, কোল্ডেস্ট হবে না, কোল্ড, কোল্ড, আবার রয়েছে অ্যাজ, তারপরে পার্সন বা প্লেস, আমি থিঙ্ক একটু আগে বলেছিলাম যেটা হবে সেটা অনুযায়ী বসাবো, তো এখানে প্লেস রয়েছে সেই জন্য দার্জিলিং বসিয়ে দিলাম। এইবার চলে আসি কম্পারেটিভে। কম্পারেটিভের সূত্র কি ছিল? পার্সন, তো পার্সন এখানে হবে না, প্লেস হবে, তো দার্জিলিং, দার্জিলিং, তারপরে কি আছে? ইজ, তারপরে কি হবে? ডিগ্রি, কোল্ডের কম্পারেটিভ ডিগ্রি কোল্ডার, দার্জিলিং ইজ কোল্ডার দেন এনি আদার, এবার ডট ডট বসিয়ে দেবো, প্লেস ইন দা ওয়েস্ট বেঙ্গল। দার্জিলিং ইজ কোল্ডার দেন এনি আদার প্লেস ইন দা ওয়েস্ট বেঙ্গল। দার্জিলিং এনি আদার প্লেস, পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা থেকে ঠান্ডার স্থান বা ঠান্ডার জায়গা বা শীতলতম জায়গা। এবার চলে আসি সুপারলেটিভে। সুপারলেটিভে কি আছে? পার্সন, যেহেতু পার্সন নেই, প্লেস আছে, তো প্লেস হবে দার্জিলিং। ইজ দা, সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করছি পুরো, ইজ দা ডিগ্রি কোল্ড, কোল্ডার, সুপারলেটিভের ক্ষেত্রে কোল্ডেস্ট। দার্জিলিং ইজ দা কোল্ডেস্ট প্লেস ইন দা ওয়েস্ট বেঙ্গল, ইন ওয়েস্ট বেঙ্গল। আবার দেখো বোঝাচ্ছি, সূত্র অনুযায়ী আমরা পজিটিভের ক্ষেত্রে কি লিখেছিলাম? নো আদার, দেখো নো আদার রয়েছে, এবার ডট ডট রয়েছে, তো নো আদার প্লেস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল, ইন ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাজ কোল্ড অ্যাজ দার্জিলিং। দার্জিলিং এর মতো অন্য কোনো জায়গা পশ্চিমবঙ্গের মধ্যে শীতলতম জায়গা নয় দার্জিলিং। এবার সুপার কম্পারেটিভের ক্ষেত্রে বলছি, দার্জিলিং ইজ কোল্ডার দ্যান এনি আদার প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল। এইগুলো কিন্তু সব সিঙ্গুলারের ক্ষেত্রে ইউজ হচ্ছে। তো দেখো সূত্র কি ছিল? কম্পারেটিভে পার্সন, এখানে পার্সন নেই, যেহেতু প্লেস আছে, প্লেস হলো, তো দার্জিলিং, ইজ রয়েছে, ইজ বসিয়ে দিলাম, ডিগ্রি রয়েছে, ডিগ্রি কোল্ডার বসিয়ে দিলাম, যেহেতু কম্পারেটিভ সেই জন্য কোল্ডার হলো, বসিয়ে দিলাম। তারপরে আমি একটু আগে বলেছি যে কম্পারেটিভের ক্ষেত্রে কিন্তু দেন হবে, আর যখন অনেকগুলো বলি তখন হবে কিন্তু দেন, দেন তো হবেই। এই যেহেতু সিঙ্গুলার ক্ষেত্রে এনি আদার হলো, অনেকগুলো ক্ষেত্রে একটু কি বোঝালাম? মেনি আদার। ওকে, তো সেই সূত্র আমি তোমাদের নেক্সট দিন করাবো, আজকে সিঙ্গুলারের সূত্রগুলো করাচ্ছি। পার্সেন, পার্সেন প্লেস বসিয়ে দিলাম, ইজ বসিয়ে দিলাম, ইজ রয়েছে, ডিগ্রি বসিয়ে দিলাম, কোল্ডার, দেন বসিয়ে দিলাম, টু সূত্র অনুযায়ী দেখো এনি আদার, এনি আদার বসিয়ে দিলাম, তারপর ডট ডটের মধ্যে কি বসালাম? প্লেস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। ওকে, লাস্ট কি আছে? সুপারলেটিভ। পার্সেন, যেহেতু প্লেস আছে, দার্জিলিং বসিয়ে দিলাম, ইজ বসিয়ে দিলাম, দা বসিয়ে দিলাম, ডিগ্রি কোল্ডেস্ট, কোল্ডেস্ট প্লেস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। দার্জিলিং ইজ দ্য কোল্ডেস্ট প্লেস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই সূত্রগুলো আমি খুব আস্তে আস্তে তোমাদের বোঝানোর চেষ্টা করবো, তাড়াহুড়ো করবো না, আস্তে আস্তে করে বোঝালে তোমরা, অল্প অল্প করে বোঝালে তোমরা আশা করি ভালো মতো বুঝতে পারবে। তো আশা করি তোমরা সূত্রগুলো বুঝতে পেরেছো, আর পারলে এই সূত্রগুলো কিন্তু নোট ডাউন করে নিও, আর এগুলো কিন্তু বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু ডিগ্রিটা তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। আশা করি আমি তোমাদের মানে যথাসাধ্যভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো যথাসাধ্যভাবে তোমরা বুঝতেও পেরেছো আশা করছি আমি সেটা। তো যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং ফলো করবে। থ্যাংক ইউ।